সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাকসুদুল্লাহ এবং জাকির হোসেন। এর আগে মঙ্গলবার হাইকোর্টে 587 দিনের বিলম্ব মার্জনা করে জোবাইদা রহমানের আপিল গ্রহণের পথ সুগম করেন। 2007 সালে 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্তবানুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। মামলার বিচার শেষে 2003 সালের 2 আগস্ট ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে 2টি অভিযোগে মোট 9 বছর এবং জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে 35 লাখ টাকা জরিমানাও করা হয়। এরপর গত বছরের শেষ দিকে সরকারের কাছে আবেদন করলে জোবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে গেজেট প্রকাশ করা হয়। ওই গেজেটে বলা হয়, আদালতে আপিল দায়েরের সুযোগ দিতে তার সাজা 1 বছরের জন্য বিনা শর্তে স্থগিত করা হলো। দীর্ঘ 17 বছর পর গত 6 মে শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জোবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তিনি।